অনেকেই দেখে ফেলেছিলেন সাব্বির রহমানের শেষটা, তবে নিজেকে হারিয়ে বেশ অনেকদিন ধরেই নিজেকে খুঁজছিলেন এ হার্ড হিটার ব্যাটার। বিপিএল ক্রিকেট দিয়ে নিজের অস্তিত্বের জানান দিলেন এই ঢাকাইয়া ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে খেলেন 33 বলে 82 রানের বিস্ফোরক ইনিংস। মাহমুদুল হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। হাত থেকে ছুটে গেল ব্যাট, এমন ঘটনায় পরের বলটি করতে এসেও করলেন না আলিস আল ইসলাম। ব্যাপারটা ভালোভাবে নেননি সাব্বির রহমান। এর পরের বলে ব্যাটিং স্ট্যান্স থেকে সরে দাঁড়ালেন তিনি। শীতের সন্ধ্যায় সিলেটে ক্ষণিকের উত্তেজনা, অবশ্য এমন উত্তেজনার শেষটা করলেন সাব্বির নিজেই, আলিসের বলে ব্যাক টু ব্যাক 6 মেরে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রথম 2 ম্যাচের একাদশে জায়গা পাননি কম্বিনেশনের কারণে। তৃতীয় ম্যাচে জায়গা হয়নি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। চতুর্থ ম্যাচে সুযোগ পেলেও মেলে ধরতে পারেননি নিজেকে। 7 বলে 2 রানে শুরুটা করেন গেল আসরে দল না পাওয়া সাব্বির। তবে তিনি যে ফুরনো নয়, যেদিন খেলবেন সেদিন সব তছনছ করে ছাড়বেন। বৃহস্পতিবার দিনটাই ছিল সেই ফেরার দিন। চিটাগং কিংসের বিপক্ষে সাব্বিরের এক একটা শট যেন ছিল এক একটা সমালোচনার জবাব, এক একটা 6 যেন ফিরে আসার বার্তা। ক্লাসের সেই ব্যাট বয় সাব্বিরই হলেন ঢাকার ফার্স্ট বয়। দল ভুগছে টানা হারের বৃত্তে, সেই সঙ্গে সাব্বিরের ব্যাটে রানের ক্ষুধা। সবকিছুর জ্বালা যেন চাটগাইয়া বদ্দাদের উপর ছাড়লেন এই হার্ড হিটার ব্যাটার। নজর কাড়া সব শটে সিলেটের মাঠ গরম করে তুলেন এ ঢাকাইয়া ব্যাটার। 71 মিটার থেকে 93 মিটার মাঠের চারপাশে চলেছে তার তাণ্ডব। বিস্ফোরক ব্যাটিংয়ে চলতি বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র 22 বলে তুলে নেন 50। অবশ্য হাফ সেঞ্চুরি করে থেমে থাকেননি সাব্বির। চাবুকের মতো ব্যাট চালিয়ে মাত্র 33 বলে খেলেন অপরাজিত 82 রানের ইনিংস। প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাট করা ঢাকাইয়া ব্যাটারের ইনিংসটি ছিল 9টি ছক্কা ও 3টি চারে সাজানো। এমন দুর্দান্ত ব্যাটিং করেই হয়তো কামব্যাক করতে চেয়েছিলেন সাব্বির রহমান। মাহমুদুল হাসান সজীব, 71।